আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জ এখন বসন্তের সুবাসে ভরপুর। গাছে গাছে ফুটেছে আমের মুকুল, ছড়িয়ে পড়েছে মিষ্টি গ্রাম। মুকুল সংরক্ষণ ও ভালো ফলনের আশায় ব্যস্ত সময় পার করছেন আম চাষিরা। পরিচর্যা, ঔষধ প্রয়োগ ও বাগান পরিষ্কার পরিচ্ছন্নতায় চলছে জোর তৎপরতা। মোহাম্মদ হানিফ মাহমুদের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন ফারজানা হাসিন। চাঁপাইনবাবগঞ্জে এখন গাছে গাছে ফুটেছে আমের মুকুল, ছড়িয়ে পড়েছে মিষ্টি ঘ্রাণ। জেলার ৩৭,৪৮৭ হেক্টর আমবাগানে এখন একই চিত্র। অনুকূল আবহাওয়ায় এবছর মুকুলের অবস্থা ভালো বলে জানিয়েছেন চাষিরা। প্রাকৃতিক দুর্যোগ আর পোকামাকড়ের আক্রমণ নিয়ে রয়েছে শঙ্কা। তবে সার ও কীটনাশকের দাম বাড়ায় উৎপাদন ব্যয়ও বেড়েছে বলে জানান কৃষকরা। মধু না থাকার কারণে মৌমাছি আসছে না, পরাগায়ন কম, এই জন্য আগের মুকুলটাতে দানা কম। কিন্তু ওভারঅল সব আম মিলিয়ে এবছরে মুকুলের চেহারা ভালো আছে। জৈব সার দিচ্ছি, গোবর সার দিচ্ছি, আপনার সব দেয় চর্চা করে আপনার তৈরি করছি, তো খুব খুশি আছি। আপনার মুকুল খুব ভালো আছে। আমি ফুল চর্চা করছি যাতে আমার আমটা বাগানটা যাতে ফলন সৃষ্টি ভালো হয়। গাছ খোঁড়াক, বীজ দেওয়া, সার, তোমার জেঠা লাগা, এগুলা সব দেখাশোনা আমার গাতে। যদি একটা মাসের মধ্যে একদিন বৃষ্টি হয়ে যায় তাহলে আমের প্রচণ্ড ক্ষতি হয়ে যাবে। একটা মাস বৃষ্টি না হলে কিন্তু এটা বাম্পার ফলন হবে। এদিকে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান জেলা কৃষি বিভাগ। মাত্রাতিরিক্ত বালাইনাশক ব্যবহার না করে সেই জন্য আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি, বিশেষ করে উত্তম কৃষি পরিচর্যার মাধ্যমে যাতে তারা আমগুলো উৎপাদন করতে পারে, বিশেষ করে জৈব বালাইনাশকের ব্যবহার বৃদ্ধির জন্য এবং ব্যাগিং করার জন্য তাদেরকে আমরা পরামর্শ দিচ্ছি যাতে নিরাপদ এবং পুষ্টিকর আম উৎপাদন হয়। কয়েক মাস পর এই মুকুলই রূপ নেবে রসালো আমে। তবে ফলন ভালো হলে লাভের আশা আম চাষিদের। ফারজানা হাসিন, এশিয়ান টেলিভিশন।